তো ফরেক্স পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখবো এই সপ্তাহে গোল্ড মার্কেট কি হবে, কি হতে যাচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। যদি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে হয়তো এই সপ্তাহে আপনার প্রফিটের পরিমাণটা অনেক বেশি হবে এবং স্টপ লসের পরিমাণটা অনেক কম হতে পারে। তো দেখুন, এখানে গত সপ্তাহে মার্কেট যে অবস্থাটা হয়েছিল, মার্কেট কিন্তু ডাউনে চলে আসছিল। প্রায় 2 সপ্তাহ ধরে মার্কেট ডাউনে আসছে, প্রায় 15 দিন ধরে। এখানে 2টা ক্যান্ডেল দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পরে যে ক্যান্ডেলটি আছে, এই ক্যান্ডেলটি কিন্তু অলরেডি মার্কেট আপ ট্রেন্ড ধরেছে আবারও। তো আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মার্কেট আপে যাবে, আপ ট্রেন্ড ধরেছে এবং কন্টিনিউসলি মার্কেট আপে যাবে। মার্কেট যত ডাউনেই আসুক না কেন, অ্যাভারেজে কিন্তু মার্কেট আপে যাবে। তো এই মার্কেটটি 3000-এ হিট করার চান্সটা আছে, তবে কখন হিট করবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বেশ কিছু ক্যান্ডেল তৈরি হওয়ার পর তারপর হয়তো বোঝা যাবে। তো এখন দেখুন মার্কেট কিভাবে একদম প্রেসার দিয়ে, এখান থেকে মার্কেট প্রেসার দিয়ে কিন্তু আপে চলে গিয়েছে এবং নিচের যতগুলো সাপোর্ট ছিল সবগুলো সাপোর্টগুলো কিন্তু ভেঙে ভেঙে নিচের দিকে চলে আসছে। এখানে দেখুন কোনো একটা সাপোর্ট কিন্তু কোনো প্রকার কাজ করেনি, মার্কেট ওইখান থেকে ডাউনের দিকে চলে আসছে এবং এখন কিন্তু আপে গিয়েছে এবং আপে যে যাচ্ছে সেখানে কিন্তু কোনো প্রকার রেজিস্ট্যান্স কিন্তু এখানে কিন্তু কাজ করেনি। এই যে এখানে দেখুন, এই রেজিস্ট্যান্সটাও কাজ করেনি। মার্কেট এখান থেকে কিন্তু আপে গিয়েছে এবং এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটাও কিন্তু কাজ করেনি এবং এর পরের যে রেজিস্ট্যান্সটা এখানে আছে এটাও কাজ করবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না। তবে মার্কেট ওপেন হওয়ার পর তারপর হয়তো বোঝা যাবে, কয়েক ঘন্টা পর অথবা লন্ডন সেশন যখন চালু হবে ঠিক সেই সময় হয়তো বোঝা যাবে এটা কাজ করবে কিনা। তো এখন আমাদের এখানে একটা পয়েন্ট দেখুন, এখানে মার্কেটের যে লাইন ছিল সেই লাইনটা কিন্তু পার হয়ে গিয়েছে। এটা কোনো মানে যেটাকে ক্র্যাশ বলে, ক্র্যাশ হওয়ার কারণেই এই মার্কেটটি কিন্তু এরকম ডাউন হয়েছে। তো এটি কিন্তু আমরা এখন আসলে দেখব না। এখন মার্কেট অ্যাভারেজে মার্কেট আপে যাবে, এটা আমি আগে বলেছি, এখনও বলছি। তো আমরা যে জিনিসটা দেখব যে এই সপ্তাহে মার্কেট কোথায় যেতে পারে। তো এখানে আমি কয়েকটা লাইন আমি এখানে টেনে রেখেছি। এখানে এই লাইনটা দেখলে আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন। তো এই যে এখানে আছে লাইনটি, তো এখানে দেখুন আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারছেন যে মার্কেট যেহেতু এখানে কয়েকটা পজিশন রেজিস্ট্যান্স ছিল, এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা কিন্তু পার করেছিল এবং পার করার পর মার্কেট আবারও নিচে আসছে, এসে আবারও ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউট হওয়ার কারণে উপরে যে রেজিস্ট্যান্সটা ছিল এটাকেও কিন্তু পার করে উপরের দিকে চলে গিয়েছে। তো এটা যত উপরেই যাক না কেন, মার্কেট নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে কিন্তু স্টেবল হবে এবং এখন যে পজিশনটা আছে এই পজিশনে একটা সাইডওয়ে মার্কেট তৈরি হবে। যেমন ধরুন এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে এই রেজিস্ট্যান্সটা দেখুন, এখানে কিন্তু অলরেডি এই রেজিস্ট্যান্সটাও কিন্তু কাজ করেনি, এটাকেও পার করে উপরের দিকে নিয়ে চলে গিয়েছে। তো এখন এই সপ্তাহে মার্কেট যেটা করবে, আরেকটু হয়তো মার্কেট আপে যাবে, দেন ওইখান থেকে একটু কিছু রিট্রেস করবে, মার্কেট একটু হলেও ডাউনের দিকে আসবে। সেই ডাউনটা সর্বোচ্চ লেভেল আমি মনে করছি 2673 পর্যন্ত হয়তো আসতে পারে। এটা না আসার সম্ভাবনাটাই বেশি, তবে মার্কেট অ্যাভারেজে আপে যাবে। আর এই গতিটা কিন্তু এত গতিটা থাকবে না, মার্কেট আরেকটু নিচে আসবে দেন মার্কেট আপে যাবে। যেটা করবে এই মার্কেট এখান থেকে হয়তো এখানে আসবে, উপরে যাবে, দেন নিচে আসবে, এর মধ্যে একটা সাইডওয়ে অবস্থার মধ্যে মার্কেট থাকবে এই সপ্তাহের মধ্যে। তো এরপরও এখান থেকে আরেকটু হয়তো উপরে যেতে পারে, সেই মার্কেট নিচের দিকে চলে আসবে। তো আমাদের এখানে কয়েকটা লেভেল আছে, সেই লেভেলগুলো আমি আপনাদেরকে মার্কিং করে দিয়েছি। যেমন ধরুন মার্কেট এখন যে পজিশন আছে এই পজিশন থেকে হয়তো নিচের দিকে আসবে 2700 ফুল এবং 2700 এটাকে যদি পার করে তাহলে মার্কেট নিচে চলে আসবে। এটা 26 সপ্তাহে শীতে হয়তো মার্কেট আসতে পারে এবং এটাকে যদি পার করে সেই ক্ষেত্রে মার্কেট একদম 2673-এর দিকে হয়তো মার্কেট চলে আসতে পারে। তো এখন এই পজিশন থেকে মার্কেট ঘুরে উপরের দিকে চলে যাবে। তো আমাদের বাই এন্ট্রি পয়েন্টগুলো আমাদের টার্গেট করতে হবে। মার্কেট যখন নিচে আসবে তখন একটা বাই এন্ট্রি পয়েন্ট বাই এন্ট্রি নেব এবং তার নিচে যেই সাপোর্টগুলো আছে সাপোর্টের নিচে আমরা এসএলটা ব্যবহার করব এবং এই সাপোর্টের নিচে আমরা এসএলটা ব্যবহার করব এবং এই সাপোর্টের নিচে আমরা এসএলটা ব্যবহার করব। আর সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ যেটা আছে, এই 200 মুভিং অ্যাভারেজ এটা এবং 150 মুভিং অ্যাভারেজ যেটা 200 এবং 150, এই দুইটা কিন্তু আমরা ব্যবহার করব এবং এই দুইটা যত ফাঁকা থাকবে, এখানে যত ফাঁকা থাকবে তত দেখবেন আপের যেই গ্রোথটা, আপের যে প্রেশার, এই প্রেশারটা অনেক বেশি থাকবে। আর এই আপের প্রেশার বেশি থাকলে আপনি একদম শিওর হতে পারবেন যে মার্কেট কোন দিকে যাবে। তো এখন যে পর্যায়ে আছে এখান থেকে মার্কেট এখন আপাতত নিচের দিকে আসবে। তো কত দূর নিচে আসবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, মার্কেট যখন ওপেন হবে কয়েকটা ঘন্টা পরে তারপরে হয়তো বলতে পারবো। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোন পজিশনে আমরা এসএলটা ব্যবহার করব এবং এসএল এর কাছাকাছি আসলে আমরা বাই এন্ট্রিটা নেব।
তো এই ভিডিওটা শুধুমাত্র উইকলির জন্য, যারা উইকলি হিসেবে যারা ট্রেড ওপেন করে রাখবেন তাদের জন্য একদম বেস্ট একটা ভিডিও। তো এখন ধরুন এখানে যদি বাই এন্ট্রি দেই, বাই এন্ট্রির ক্ষেত্রে এখানে আমরা এসএল ব্যবহার করব। এসএল পজিশনটা হবে একটা হচ্ছে ফুল 2700-তে, আর একটা এসএল হবে এখানে ফুল 2685-তে, আর একটা এসএল হবে এখানে 2670-এ। তো মোটামুটি এইটা বাই এন্ট্রির ক্ষেত্রে। আর যদি সেল এন্ট্রি নেই আমরা, সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশনটা হবে যে শুধু একটাই এসএল পজিশনটা দেওয়া যেতে পারে, এটা 30, 27, 35-এ এসএলটা ব্যবহার করা যেতে পারে। তো এটা হচ্ছে সেল এন্ট্রির ক্ষেত্রে। আবারও মনোযোগ দিয়ে দেখুন, এখানে বাই এন্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র 2700, 2685 এবং 2670, আর সেল এন্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র একটি এসএলটাই ব্যবহার করব, সেটা 2735। তো এটাকে যদি পার করে মার্কেট আরও উপরে চলে যেতে পারে, তবে মার্কেট এখন একটু সাইডওয়ের মধ্যে থাকার চান্সটাই অনেক বেশি। আর যারা আপডেট নিউজ পেতে চান বা আপডেট মার্কেট জানতে চান, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রামে অলওয়েজ আপডেটগুলো দিয়ে থাকি। আর আরেকটি কথা একদম ক্লিয়ারভাবে বলি, এখানে যেখানে 2700-তে এখানে এসএলটা দেয়া আছে, তো এই এসএলটা আপনারা মার্কেট এখন যে পজিশন আছে, এই পজিশন থেকে মার্কেট যখন নিচে আসবে তখন আপনারা বাই এন্ট্রিটা নেবেন এবং 2700-তে এসএলটা ব্যবহার করবেন, কারণ এখান থেকে মার্কেট হয়তো উঠে চলে যেতে পারে। আর এখানে যখন পার করবে, মার্কেট নিচের দিকে যখন আসবে, তখন এই পজিশনটাতে আপনারা আবার বাই এন্ট্রি নেবেন, কারণ এটা যখন পার করবে তখন আরও নিচের দিকে চলে আসবে। এক কথায় এসএল এর কাছাকাছি যখন মার্কেট আসবে, ঠিক সেই পর্যায়ে আপনারা বাই এন্ট্রিগুলো নেবেন বা সেল এন্ট্রিগুলো নেবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর এই সপ্তাহে মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট হবে আমি মনে করছি। তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, তারা এখনই জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলে। তো ধন্যবাদ সবাইকে ফার্স্ট বাংলার সঙ্গে থাকার জন্য।